হ্যালো এবং ওয়েলকাম গাইস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের ইউটিউবে দুর্দান্ত একটা আপডেট এসেছে, কিন্তু এই আপডেটটা আমার মনে হলো পার্সোনালি যে আপডেটটা এসেছে ঠিক আছে, কিন্তু ঠিকঠাক আপডেটটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দিতে পারেনি। কেমন আপডেটটা আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে আপনাদেরও মনে হবে যে হ্যাঁ সত্যি তাই তো, হোয়াটসঅ্যাপ যে আপডেটটা নিয়ে এলো সেটা কি সত্যি ঠিক আপডেট, বা এটা কতটা উপযোগী আপডেট, মানে কতটা আমাদের প্রাইভেসির উপর আপডেটটা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কিন্তু, ঠিক আছে। তো এটা সত্যি কি প্রাইভেসিকে মেনটেন করতে পারবে আপডেটটা, সেটাই কিন্তু দেখার বিষয়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং দেখিয়ে দিচ্ছি। আর যদি বন্ধুরা এই আপডেটটা না এসে থাকে আপনারা প্লিজ আপনারা প্লে স্টোরে গিয়ে একবার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই আপডেটটা আপনাদের মোবাইলে চলে আসবে। তো এবার চলুন হোয়াটসঅ্যাপটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। এইটা কিন্তু চ্যাটের পার্সোনাল চ্যাটের ক্ষেত্রে এসেছে, প্লাস গ্রুপের ক্ষেত্রেও এসেছে। খুবই একটা সিম্পল আপডেট, মানে আমি মনে করি না যে আপডেটটা সত্যি হোয়াটসঅ্যাপে আনা দরকার ছিল। প্লাস কি ব্যাপারে কিছুই না, বুঝতে পারছি না হোয়াটসঅ্যাপ কেন আপডেটটা নিয়ে এসেছে। চলুন যদি দেখি আপডেটটা চলে এসছে, আমাদেরকে তো দেখাতেই হবে আপনাদেরকে, কেননা আমার তো সব কিছু এইটা নিয়ে বলি কাজ। দেখুন আমি যে কোনো একটা চ্যাট আমি ওপেন করে নিচ্ছি। দেখুন কোনো একটা চ্যাট আমি, দেখুন এই চ্যাটটা আমি ওপেন করে নিলাম। চ্যাটটা ওপেন করার পর ঠিক আছে, এখানে আমি দেখুন এখানে প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর নিচের দিকে নেমে যাবো। নিচের দিকে নামার পর দেখুন এখানে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি বলে একটা অপশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিই। দেখুন এটাকে অন করে দিই। এটা অন করে দিলাম। দেখেন উপরে দেখুন তিনটে অপশন দিয়েছি। মিডিয়া উড নট বি অটোমেটিক্যালি সেভ টু ডিভাইস। ঠিক আছে, এটা মানে বুঝতে পারলাম না। মিডিয়া উড নট বি অটোমেটিক্যালি সেভ টু ডিভাইস, আমি এখান থেকে সেভ করবো না, আমি এখানে ম্যানুয়ালি সেভ করে নেবো। মানে ম্যানুয়ালি কিরকম, যখন আমাকে কেউ ফটো বা ভিডিও পাঠাবো তখন আমি ওখান থেকে টিক করে আমি ম্যানুয়ালি সেভ করে নেবো। এটা অটোমেটিক্যালি সেভ না হলে আমার দরকার কি, ঠিক না? তাহলে এই হোয়াটসঅ্যাপে আপডেটটা নিয়ে এসছে, ঠিক আমার মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না কেন আপডেটটা নিয়ে এসছে। যে বেশ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবারে দেখুন মেসেজ উড নট বি ইউজড ফর এআই ফিচার্স লাইক মেনশন AI। আমরা যখন জানি যে মানে কোনো কিছু চ্যাট করবো, দেখুন এরকম করে যখন আমি চ্যাটটাকে আমি করবো, এখানে দিলেই দেখুন দিলেই মেটা কিন্তু আমার কাছে চলে আসছে। দেখুন আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকবার আমি চ্যাটটা ওপেন করে নিই, তাহলে আপনাদেরকে ভালো করে আপনাদের দেখানো হয়ে যাবে, ঠিক আছে। ওই চ্যাটটাকে আরেকবার ওপেন করে নিই। যে কোনো একটা চ্যাট ওপেন করে নিলাম। এখান থেকে দেখুন প্রাইভেসিটা অফ করা আছে। এবার আমি এটাকে অন করছি। দেখুন এটাকে রিপ্লাই করলাম, দিলাম। এখান থেকে দিলাম। দেখুন মেটা অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। মেটা এখান থেকে লিখে দিলাম। মেটা লেখার পর এখান থেকে দেখুন মেটার আমার কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু চলে আসবে মেটা। এখান থেকে আপনি যে কোনো একটি পাঠাবেন, এখান থেকে ধরুন কপি করে দিলেন, মেটাকে হাই লিখে পাঠিয়ে দিলেন। মেটা কিন্তু এটার কিন্তু উত্তর আমাদেরকে কিন্তু মেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিল, ঠিক আছে। প্লাস এখান থেকে যখন আমি এই চ্যাটটারই যখন আমি এটাকে প্রাইভেসিটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন প্রাইভেসিটা যখন অন করে দিলাম, এবার আমি ওই চ্যাটটাকে যখন আমি এখান থেকে মেটাকে কাছে আমি পাঠাচ্ছি, তখন কিন্তু এখানে কিন্তু কি করছে যে মেটা উড নট বি অ্যাভেলেবেল। দেখুন মেটা উড নট বি অ্যাভেলেবেল ইন দিস চ্যাট। এটা দিয়েও লাভ দেখি, আমি ডাইরেক্টলি কিন্তু মেটার কাছ থেকে কোনো কিছু মেসেজ ধরুন কপি করে দিলাম। তখন মেসেজটাকে কপি করে আমি ডাইরেক্টলি মেটার কাছ থেকে তো পাঠাতে পারি না। কি করে পাঠাতো, আমাদের মেটাটা উপরে শো করছে। এখানে যখন মেটাতে চলে আসলাম, ওই মেসেজটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে করে দিলাম। মেটার কাছ থেকে আমি ওই মেসেজটা সম্বন্ধে আমি জেনে নিলাম। তাহলে এখানে আমাকে হোয়াটসঅ্যাপ এখানটাতে এই জিনিসটা আমার দিয়ে, এই যে অ্যাডভান্স চ্যাটের উপরে যে মেসেজ অ্যাভেলেবেল মেটা দেওয়ার মানেটা কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক বেশ কোনো ব্যাপার নাই, যে যখন দিয়েছে আমরা দেখিয়ে নেবো। এবার দেখুন চ্যাট এক্সপোর্ট উইল বি ডিসেবল। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়েছে। আমি এই দুটো অপশন কিন্তু উপরে যে দুটো অপশন সেটা কিন্তু বেকার অপশন আমি বলতে পারি। এটা আমরা নর্মালি করে নিতে পারি হোয়াটসঅ্যাপের কাছে। এটা মানে কেন দিয়েছেন সেটা বুঝতে পারছেন। আপনারা যদি মনে করেন আপনাদের কেমন লাগলো এই দুটো আপডেট, আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এই আপডেটটা সত্যি আমাদের কাজে আসবে কি আসবে না। আমার হোয়াটসঅ্যাপ আমাদেরকে এই আপডেটটা দিয়েছে, একটা বোগাস আপডেট যেটাকে বলে সেটা দিয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই যে চ্যাট এক্সপোর্ট উইল বি ডিসেবল, এই অপশনটা কিন্তু খুবই একটা ভালো দিয়েছে। কেন ভালো দিয়েছে, না ধরুন আপনি কোনো কাউকে ফোনটা আপনি দিলেন, আপনার হোয়াটসঅ্যাপটা খুলে ওর কাছে আপনি ধরুন চ্যাট করেছেন, ও দেখতে চাইছে আপনি ওকে কি করছেন, কি নামে সেভ করেছেন, প্লাস কি নামে কি করেছেন না করেছেন, সেটা ওর চ্যাটটাকে সব আপনার কাছ থেকে তুলে নিতে চাইছে। বা আপনি ধরুন আপনার কোনো বন্ধু এসছে, আপনি অন্য কোনো বন্ধু সম্বন্ধে কি চ্যাট করেছেন না করতে ওই দেখতে চাইছে আপনার মোবাইল থেকে। ওর মেসেজটাকে সার্চ করে ওর কন্ট্যাক্টটাকে সার্চ করে আপনার কাছ থেকে ওর চ্যাটটা এক্সপোর্ট করে নিল। কী করে এক্সপোর্ট করবে না, এখানে আসছে, এখানে আসার পর এখান থেকে আমরা যেমন করে চ্যাটটাকে এক্সপোর্ট করি, যখন থ্রি ডটে চলে আসছে,
দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ডটে চলে আসছে, এটা খুব সমস্যা করছে। মোড়ে আসছে দেখুন চ্যাট, এক্সপোর্ট চ্যাটগুলো অপশন আছে, কিন্তু টার্ন অন করা আছে। মানে কি এটা আমি এটাকে করে রেখেছি বলে কিন্তু এটা আসছে না। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে অ্যাডভান্স ফিচার্সটা এটা আসছে না এই জন্য। ঠিক আছে, আমি আরেকবার আসছি এক্সপোর্ট, এবারে দেখুন এক্সপোর্ট চ্যাট, এবারে কিন্তু চ্যাটটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমি বুঝতে পারলাম না কেন হোয়াটসঅ্যাপ এটা দিল। কারণ কি না, যে চ্যাটটাকে এক্সপোর্ট করতে পারবে সে তো বুঝতে পারবে যে আমার এখানে হোয়াটসঅ্যাপের যে প্রাইভেসিটা সেটা আমার অন করা আছে, সে তো সবই যে কিছু জানে। যে চ্যাট এক্সপোর্ট, আপনি কথাটা ঠিক বুঝতে পারছেন যে আমি বলতে চাইছি এখানে যে চ্যাট এক্সপোর্ট করতে জানবে সে তো সবই জানবে হোয়াটসঅ্যাপে, ঠিক না? যে সে যখনই ওই অপশানটা বলবে যে এটা চ্যাটটা এক্সপোর্ট হবে না, ও উপরে তো শো করছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরে তো এটা শো করছে। দেখুন যখনই আমি এক্সপোর্ট চ্যাটে আমি যাচ্ছি, দেখুন এক্সপোর্ট চ্যাট এটা ব্লক হয়ে গেল, এখান থেকে এসে পরে মোড়ে এসে পরে যখন এক্সপোর্ট চ্যাট, এখানে তো ক্যান নট এক্সপোর্ট, এখানে প্রাইভেসিটা অন করে যখনই ওকে করছি দেখুন ডাইরেক্ট প্রাইভেসি কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে সবাই তো। প্লাস আরেকটা জিনিস, যারা চ্যাট এক্সপোর্ট করতে পারবে তারা যখন দেখবে যে চ্যাটটা এক্সপোর্ট হচ্ছে না, তখন নিশ্চয়ই প্রাইভেসি সেটিংসে যেও প্রাইভেসিটাকে অফ করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, মিনিংটা আমি কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে এই সব জিনিসগুলো হোয়াটসঅ্যাপের এনে আমার এইসব জিনিসগুলো হোয়াটসঅ্যাপের এনে লাভ দেখে হলো, আমি সেটাই বুঝতে পারলাম না। এবার নিয়ে এসছে ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম না, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ মনে করছে যে এটা একটা ভালো জিনিস নিয়ে এসছে। হ্যাঁ, আমি মনে করি পার্সোনালি হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই কিছু একটা ভেবেই কিন্তু এই চ্যাটে অপশানটা প্রাইভেসিটা নিয়ে এসছে, আমি মানতে পারলাম, কিন্তু কোনো কাজের নাই আপডেটটা। ঠিক আছে, যারা জানে না তাদের ক্ষেত্রে এটা ভালো জিনিস, তাছাড়া কিন্তু যারা জানে সব কিছু হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপ ইউজ করছে সবাই সব কিছু জেনে যাবে। এখন নতুন ছেলেই কিন্তু ছোটো থেকে উঠে পড়ে যারা হোয়াটসঅ্যাপ তারাই সব কিছু জেনে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে, যারা পুরনো ইউজ করে তারা তো জানবেই, ঠিক না? তো ওই জন্য বন্ধুরা আপনাদের এই আমি যে আপডেটগুলো দেখালাম আপনাদের আপডেটগুলো কতটা কাজে লাগলো বা কতটা উপকারে আসবে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কেননা আমি মনে করি পার্সোনালি এই আপডেটগুলো হোয়াটসঅ্যাপে আনা উচিত ছিল না। আরও যে ভালো ভালো আপডেট আছে সেগুলো, যেমন ডিএনডি অপশানটা, ওটা অবশ্যই আনা উচিত ছিল হোয়াটসঅ্যাপে। আমি মনে করি এটা অবশ্যই আনা উচিত, কেননা ডিএনডির থার্ড পার্টি অ্যাপসের কিন্তু আছে হোয়াটসঅ্যাপে, যেগুলো জিডি হোয়াটসঅ্যাপ বা আরও যে হোয়াটসঅ্যাপগুলো আছে সেখানে কিন্তু ডিএনডি অপশানটা আছে আমাদের, কিন্তু হোয়াটসঅ্যাপ এখানে কেন আনছে না আমি সেটা বুঝতে, ওই অপশানগুলো আনা উচিত, কিন্তু এই অপশানে নিয়ে চলে একটা মানে কি বলবো, কিছু ব্যাপারে বলার নেই হোয়াটসঅ্যাপে। যাই হোক, কোনো ব্যাপারই না। তো আপনাদের আপডেট দেওয়ার দরকার ছিল, আমি দিয়ে দিলাম। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আপডেটগুলো কেমন লাগলো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম। আবার যদি কোনো হোয়াটসঅ্যাপ আপডেট আছে অবশ্যই আমাদেরকে ভিডিও আকারে আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।